ঘরের ভেতরে সেই কালো ছায়া এবার একদম স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সেই ছায়ার চোখ দুটো জলজল করছে। সেই ছায়াটি তাকিয়ে আছে সরাসরি সেই বাচ্চাটির দিকেই। ভয়ে বাচ্চাটি দৌড়ে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে আসে, কিন্তু সাহস করে একবার পিছে তাকাতেই সে দেখে সেই কালো ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। অন্ধকারের মধ্যেই সে দৌড়ে বাসা থেকে বের হওয়ার গেটের দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে আবার পিছে করতেই দেখে সেই কালো ছায়াটা তার একদম সামনে দাঁড়িয়ে আছে। তার মনে হতে থাকে ওই অন্ধকার কিছু একটা ধীরে ধীরে তার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। সে কিছু বলতে পারছে না, চিৎকার করতে পারছে না। আর ঠিক তখনই কলিং বেলের শব্দ। বাসার সবাই ফিরে এসেছে। মুহূর্তের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরে সবাইকে সে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে তাকে আর কখনো একা বাসায় রেখে যাওয়া হয়নি। পরবর্তীতে তাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর জানায় বাচ্চাটির উপর জিন আসর করেছে। কিভাবে সেই জিন থেকে মুক্ত করা হয়েছে তাকে, সেই ঘটনাটিও আমাদেরকে জানানো হয়েছে। সেটা আমরা খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেই ভিডিওটি দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে সম্পূর্ণ ঘটনাটা আমাদের ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের গল্পটি অ্যানিমেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।